অনেকেই বলছে যে টাকার জন্য নাকি আমি আমার স্বামীকে বিক্রি করে দিয়েছি। আচ্ছা তোমরা একটু বলতে পারবা যে নিজের স্বামীকে কত টাকা পেলে বিক্রি করা যায়? আরে তারা ভুল বলছে, টাকার জন্য তোমার স্বামীকে তুমি বিক্রি করোনি, কিছু ভিউজের জন্য তুমি তোমার স্বামীকে বিক্রি করে দিয়েছো। এটা আমার জানার খুব ইচ্ছা, যারা এই কথাগুলো বলছো তাহলে আমাকে এইটুকুর উত্তরটা দাও যে কত টাকা পেলে নিজের স্বামীকে বিক্রি করা যায়। তুমি তুমি হয়তো দীপনকারকে নিয়ে সুখে থাকবে, আমার তোমার কথা ভেবে সারা জীবন এইভাবেই। হ্যাঁ, সারা জীবন ওর কথা ভেবেই তোকে মারতে হবে, মানে নিজের মুখে নিজেই চড় মারতে হবে। ফেসবুকে যেসব ভিডিওগুলো ঘোরাঘুরি করছে সেগুলোর উপর বেশ করে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদি এগুলো কি সত্যি? তাহলে মিথ্যেটা কি এটা? বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই মনের ভিতরে একটা ভাবনা রেখে দিয়েছো যে সুমির সাথে অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা কি। আজকে এত বছর পর আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ অনেক মানুষ আমাদের ভুল বোঝে, খারাপ ভাবে। দেখো আজকে সত্যি কথাটা বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বউয়ের নিজের দিদি। অ্যাকচুয়ালি মানুষ পরনিন্দা পরচর্চা করায় ব্যস্ত, আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া একটু ভাইরাল একটু ফেমাস হওয়ার জন্য এগুলো করেছিলাম, মানুষকে এইভাবে দেখিয়েছিলাম, তাই মানুষ হচ্ছে কি আমাদেরকে সমালোচনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং আমরা আজকে অনেক নাম কামিয়েছি আর সুমি অনেক টাকা পয়সাও কামিয়েছে। মানে কি বলবো।